আজকে বন্ধুরা আমরা রানাঘাট যে স্টেশন, সেই স্টেশনে যিনি শিক্ষাবৃত্তি করে সঙ্গীত জগতে নাম কামিয়েছিলেন, হঠাৎ ভাইরাল সে রানাঘাটের বিখ্যাত মহিলা রানু মণ্ডল, সেই দিদির বাড়িতে আমরা এসেছি। তো আপনারা এরপরে জানতে পারবেন বা রানু মণ্ডল আজকাল কেমন জীবনযাপন করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দয়া করে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, কি দেখুন, দেখছেন আমার সঙ্গে আছে আমার কলকাতার দুটো বোন, কলকাতা দানগুন থেকে এসেছেন। এনারা আপনারা দেখলে বুঝতে পারবেন এনারাও যথেষ্ট পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ার। এনাদের নতুন করে পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। তো চলুন, তো এসে গেছি আমরা, যে দেখবো রানুদি কি করছে বা কিরম পরিস্থিতিতে আছে। আমরা এখানেই দেখতে এসেছি, এই দাদা সাথেও দেখা হলো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখতে থাকুন। ডানকুনি থেকে চলে এসেছি। তো শুনলাম খাবার খান। খাবার না, কেক খাচ্ছি। কোথায় খাবার এনেছো? বলো খাবার এনেছো? খুব যাকে বলে পেট ভরা খাবার। দিদি যাচ্ছি আজকে আমাদের সাধারণ যেগুলো হয়েছে সেগুলো অলরেডি এনে দিয়েছি। আগামীতেও আবার আপনার পাশে আমরা থাকবো, নিয়ে আসবো। এবং এই যে দাদা আছে আমাদেরকে, এই যিনি আজকে রিক্সার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করলেন এখানে পৌঁছতে, দাদাকে অনেক ধন্যবাদ। তো আমরা হঠাৎ শুনলাম আপনি একটু অসুস্থ ছিলেন। তোমাদের প্রত্যেককে যদি না খেতে দেওয়া হয় তাহলে তোমার অসুস্থ হবে কি? আচ্ছা, সে তো অবশ্যই। তো আমরা খুব আঘাত পেয়েছি দিদি, কারণ আমরা মন থেকে শুধু জল না দেওয়া যায়, খেতে না দেওয়া হয়, তাহলে তোমরা কি করে সুস্থ থাকতে পারবে? ভালো মানুষ সেও তো অসুস্থ হয়ে যায় যদি খেতে না দেওয়া হয়। তো আমার অবস্থাটা সেরকম দাঁড়ায়। দিদি প্লিজ একটু বাইরে আসুন। লাইক করছেন না? আমি বলছি দাদা, আমি বলছি অনেকবার অনেক চিঠিবাজি করে। আচ্ছা, আমি কি বলছি দিদি, আমার কথাটা একটু, আমি তো মেয়ের মতো আমি আপনাকে বললাম। আমি একটা কথা বলি, আমি এই দাদাকে দুধটা আনতে দিচ্ছি, ঠিক আছে? এর পরের বারে এসে আমি আমার যতটুকু পারবো করবো। আমি এখন দুধটা আনতে দিচ্ছি, চলো দুধ আর জল আনতে দাও। ঠিক আছে। ওই দুধটা আর জল একটা বলেছিলাম শুনি, বেশি নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, জলের বোতল দিদি আমি দুটো আনে দিলাম। এবারে দিদি এনে দেবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার ওকে আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমাদের অবশ্যই তোমার দুই আপনি আরেকটা হেল্প করুন দাদা। হ্যাঁ, আপনি চলে যান। ঠিক আছে দিদি, যাচ্ছি। আপনি তো আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে আমাদের সে রানু মণ্ডল দিদি আজকে কেমন আছেন, কি অবস্থায় তার দিন যাপন হচ্ছে, সেটা জানার একটা কৌতূহল আমাদের মনের মধ্যে ছিল। তো আমার ছোটো বোন, এই বোনের সঙ্গে আমরা আলোচনা করলাম। তো বোন বললো ঠিক আছে চলো আজকে রানু দিদির সঙ্গে দেখা করে আসি এবং আমরা জেনে নেই দিদি এখন কেমন আছেন। তো বন্ধুরা, আমরা শুরু করছি। আজকে আমাদের যে বিখ্যাত ভাইরাল রানুদি, আপনারা সকলেই চেনেন। আজকে নতুন করে তার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তো সে রানু দিদি আমাদের বর্তমানে কেমন আছেন, এবার আপনি বলুন কেমন আছেন? বর্তমান অবস্থা তো খুব খারাপ যাচ্ছিল। আমি সারাদিন না খেয়ে কেক নিয়ে আসলে কেক খেলাম, 10 টাকা দামের কেক। এরকম পরিস্থিতি, মানে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। আচ্ছা, আপনি বলতে চাইছেন আপনার অনাহার চলছে বর্তমানে? একদম, ঘরে কোনো রান্না হচ্ছে না। আচ্ছা দিদি, আপনার কাছে তো আমরা প্রায় দেখি অনেক ইউটিউবার দেশ বিদেশ থেকে আসে, তারা আপনার কাছে ভিডিও বানিয়ে নিয়ে যায় এবং অনেক রকম প্রতিশ্রুতি দেয় যে দিদিকে আমরা এটা দিলাম, ওটা দিলাম, সেটা করলাম, দিদি খুব ভালো আছে। তাহলে কি সেগুলো ঠুনকো বা মিথ্যা? দেখুন, ওই যে চাল, যেমন চাল যারা দিয়ে গেছিলো, চাল বস্তাখানি চাল দিয়ে গেছিলো, বস্তাখানি চাল দিয়ে গেলে কী হবে? রান্নার যদি না কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, না ঘরে আছে জল, না খাওয়ার জল, না হচ্ছে মানে বাসন ধোয়া বা স্নান করার কোনো জল, কি কষ্ট। আমি পুকুর থেকে জল তুলে এনে স্নান করেছি। আচ্ছা, তার মানে আপনি বলছেন তো ঘরে চাল আছে তো ডাল নেই, আর আবার রান্না করার কোনো সামগ্রী নেই, মানে জ্বালানি নেই বা গ্যাস নেই, জল নেই, এইসবগুলো বলছেন? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার খাবারের দিকটা খুব খারাপ বর্তমানে, এটা আমরা জানতে পারলাম। আচ্ছা দিদি, আপনার শরীর কেমন আছে এখন? না খেলে যদি প্রত্যেককে না খেতে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ যদি না খেতে পায়, তাহলে কেমন থাকার কথা? সে তো অবশ্যই অবস্থা, এটা হচ্ছে বাস্তব। তাহলে দিদি, আপনার প্রধান দুটো সমস্যা আমরা জানলাম। এক, আপনি ঠিকঠাক খেতে পাচ্ছেন না, খাবারের চরম ঘাটতি, আর দ্বিতীয়ত আপনার শরীরটাও খারাপ। আর এই যে বাড়ির যাওয়া অবস্থা, এই যে দেখছি আপনার সব জঞ্জাল পড়ে আছে, এগুলোতে তো আপনার ডেঙ্গু সবগুলো জন্মাবে।
এই যে একটা জল এনে দিলাম। বাহ ওকে। ঠিক আছে দিদি দিদি একটা কথা দর্শক বিন্দুদেরকে জানাচ্ছি, এই যে দাদার নামটা বলুন একবার। নামটা বলুন আমার নামটা নাম বলুন দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস। এই দাদা অত্যন্ত একজন ভালো মানুষ। এই দাদা রানাঘাট স্টেশনের কাছেই ইনার রিক্সা নিয়ে থাকেন। খুব সাহায্য তো এই দাদা সকলকে খুব সাহায্য করেন। যারা রানুমণ্ডল দিদির কাছে আসতে চান তারা এই দাদার নামটা করলে বা দাদার সঙ্গে পরিচয় করলেই পাবেন। এবং আমাদের এই যে 3 ভাই বোন আমরা এসেছি, তো এদেরকেও এই দাদা খুব সহযোগিতা করলেন, খুব হেল্প করলেন আজকে। তো এই দাদার জন্য সকলে একটু আশীর্বাদ করবেন যেন এই দাদা এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে না, আমি আছি নিজেকে 24 পরিষেবা ঘন্টা। দিতে পারে। আর দাদা তো মনে জোরটা দেখতে আমি পাচ্ছেন, 24 ঘন্টা সবসময় সকলকে লোকের তো পাশে বলছে থাকবো। যে পাশে থাকবো আমরা, কোনো সমস্যা নেই। তো দাদার জন্য সকলে আশীর্বাদ করবেন। আর দিদি তাহলে আপনার প্রধান দুটো সমস্যা হলো, 1 খাবারের সমস্যা, আর 2 আপনার শারীরিক সমস্যা। তো আমরা সুপ্রিয় দর্শকবৃন্দুর কাছে একটা আবেদন বিশেষভাবে করছি, আপনারা তো অনেকে আসেন রানুমণ্ডল, রানুদি এই হইচই করতে করতে রানুদির সঙ্গে ভিডিও বানিয়ে নিয়ে যান, কিন্তু আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই দিদির হালটা দেখুন, দিদি কত খারাপ হয়ে গেছে, দিদি কত দুর্বল হয়ে গেছে আজ। কিন্তু আজকে আপনার দিদির সঙ্গে ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছেন, অত দিদির একটু দেখভাল করছেন না, এটা আপনারা ঠিক করছেন না। তো সবার কাছে অনুরোধ, নেক্সট টাইম যারা দিদির সঙ্গে ভিডিও বানাতে আসবেন বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে দিদির জন্য কিছু খাবার দাবার ভালো অ্যারেঞ্জমেন্টে নিয়ে যেতে হবে। এবং দিদির কিন্তু জ্বালানির প্রয়োজন আছে, গ্যাস বা কেরোসিন, এই ব্যবস্থাগুলো করবেন, জলের ব্যবস্থাটা করবেন। আর প্রয়োজন হলে সেবা করা হবে, মানুষের সেবা করা হবে। মেডিসিন হ্যাঁ। আপনারা নিয়ে খালি আসতে পারেন, আসবেন, দেখে চলে ভিটামিন যাবেন, হবে না। জাতীয়, যাতে দিদির শরীরটা একটু ভালো হয়। খাওয়াটা তো ঠিক মতো মানুষ খেতে না পেলে ভিটামিনটা ঘরে কোনো সবজি নেই, কোনো ফল নেই, ও তারপরে তোমার যে রান্না খেতে পারছে না, তো মানুষ তো ধীরে ধীরে দুর্বল হবে। প্রত্যেকটা মানুষের সেই অবস্থা। ওষুধ খাইয়ে তুমি কি করবে? ওষুধ তখন খাবে যখন তুমি খেতে দেবে, তখনই না ওষুধটা খাওয়াতে পারবে। হ্যাঁ। ওষুধ না খেয়ে মানে খেতে না দিয়ে তুমি শুধু ওষুধ খাবে, মানুষ বাঁচবে কি করে? দিদি শুনুন, আমরা তো আপনাকে আজকে ডিফিকাল্ট বা অন্য ধরনের একটা ভিডিও বানিয়ে নিলাম, আমরা শুধু আপনার মনের কথাটা জানলাম আজকে, কিন্তু আমরা আপনার সঙ্গে নাচলাম না, হ্যাঁ যে আমরা বুঝতে আপনার পারছেন সঙ্গে কথাটা কি নেচে পালিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি আপনার তা ফাঁকি দিয়ে কিন্তু চলে নয়। যাচ্ছি, তা না। আপনার অবস্থাটা তুলে ধরছি। এমনকি বলে নিয়ে আসছে, আমি হয়তো তার কথা বিশ্বাস করলাম। তাই তো বুঝতে পারছি আর আমার দিদি, চিঠি হ্যাঁ হয়, হ্যাঁ বুঝছো? বুঝতে পেরেছি। এখান থেকে দিদি এটা আমরা ঠিক আশা নয় করছি আপনি একটা ফলাফল অবশ্যই পাবেন। আমি শুধু যারা নেটিজেন বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তাদের উদ্দেশ্যে বলছি তা কিন্তু নয়। তাই গভর্নমেন্টকে ওটা দেখার জন্য অনুরোধ করছি যে আজকে আমাদের বাংলার একটা সুনামী একজন ব্যক্তি, যাকে সারা দেশের লোক চেনে, শুধু দেশের লোক নয়, সারা পৃথিবী বলিউড থেকে হলিউড এবং ভারতের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের মানুষ কিন্তু আজকে রানুদিকে চেনে। আজ সেই দিদির জন্য আজকে গভর্নমেন্টেরও একটু ভাবা উচিত, সেটা আমি মনে করি। কাজে গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি আপনারা দিদির একটু পরিষেবা দেবেন, যাতে দিদি ভালো থাকে। কারণ দিদি ভালো থাকলেই আজকে রাজ্যের নামটা বাড়বে, রাজ্যের নাম হলে দেশের নামটা বাড়বে, যে না আজকে রানুদি এরকম একটা লোক, তার পাশে সরকার দাঁড়িয়েছে, উল্টে সরকারের কিন্তু নাম হবে। তো সকল বন্ধুদের কাছে এই অনুরোধগুলো রাখলাম। ওয়েট করুন, অসুবিধা নেই। আমি ঠান্ডা মানুষ দিদি যাও। দিদির সাথে দিদি তাহলে আসি, খুব ভালো লাগলো আমার তোমার কাছে এসে। ভালো লেগেছে তো? আমি পরের বারে যখন আসবো আমি আমার যতটা সামর্থ্য আমি কিছু তোমার জন্য করবো দিদি, এইটুকানি আমি বলে গেলাম। আর একটু হ্যান্ডশেক করে নি তোমার সাথে। তাহলে আসি, ভালো থেকো। আর তোমার যে এই নাম কেউ পরিবর্তন করতে পারবে না, তুমি রানু মণ্ডলই থাকবে। শুধু একটুখানি মাথাটা ঠান্ডা করে সবার সাথে কথা বলবে। হ্যাঁ সবাই, মানে আমি বুঝতে পারছি সবাই যে তোমাকে এখানে গরম জলে স্নান করানো হয়, হ্যাঁ। তাহলে তুমি কি মাথা ঠান্ডা রাখছো? তোমাকে খেতে না দেওয়া হয়, তোমাকে খেতে দেওয়া হবে না, তোমাকে গরম জল দেবে স্নান করতে, ওর জল খেতে দেবে না, পিপাসার জল, এবার তোমাকে না খাইয়ে রাখবে। তখন আর মাথাটা ঠিক তুমি হবে? খাবে? কি অবস্থাটা বলো? দিদি আমি জল তোমাকে দিয়েছি তো দিদি। মাঝে সাথে এসে আমি তোমাকে জল দিয়ে দেবো, যাও। হ্যাঁ, ব্যাস, ভালো লেগেছে তো? ব্যাস, ভালো থাকো, সুস্থ দিন জল থাকো। খেতে পারিনি, ইস, জল থাকতেও জল খেতে পারিনি, কারণ কি জল খেতে পারিনি, খেতে দেয়নি আমাকে। তাই এই যে অত্যাচার, টর্চার, এটা কি মানুষ জাতের করা উচিত নয় তো? কোনো মানুষ জাতের এরকম অন্যায় করা উচিত? অন্যায় বেশি কথা বললে না। দিদি শোনেন, রেস্ট নেন, আর একটা কথা মাথা ঠান্ডা রাখবেন। হ্যাঁ